হ্যালো ড্রামা পাগল ভাইয়া ও আপু, রোমাঞ্চে কাটাতে চান কিছুক্ষণ? তো আসুন পাগলি এক্সপ্লেনারের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে যে মুভির মজা লুটতে যাচ্ছি, এটি একটি ফিলিপাইন রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভির নাম অ্যান কনভেনিয়েন্ট লাভ। তো চলুন এখন মুভির কিছু সিন দেখে নেওয়া যাক। Kalaban mo sa negosyong nagpapakain sa'yo, pwede mo. No, boss! Sandali, Manny. I just wanna get out of here. Sorry, Manny. Natatakot kasi ako eh. তো চলুন সিরিয়াসনেসকে গুল্লি মারি, রোমান্টিক মুড অন করি আর মুভির মাঝে টুক করে ঝাঁপিয়ে পড়ি। তো মুভির শুরুতেই আমরা দেখি অনেকগুলো শ্রমিক একত্র হয়ে তাদের বেতন বাড়ানো নিয়ে আন্দোলন করতেছে। আর এই আন্দোলনটা হচ্ছে উইলফ্রেডো নামের একজন পলিটিশিয়ানের বিরুদ্ধে। তো কে এই উইলফ্রেডো তা আমরা পরে জানতে পারবো। আন্দোলনকারীদের মধ্যে আমরা একটা ছেলেকে দেখি, সে মাস্ক পরে মুখ ঢেকে রেখে সবাইকে খাবার ও পানি বিতরণ করতেছে যেন আন্দোলনটি অব্যাহত থাকে। সিন এখানেই কাট হয়ে চলে আসে একটা মেয়ের কাছে। এই মেয়েটির নাম আইফ। সে একটা কনভেনিয়েন্স স্টোরে কাজ করে। সেখান থেকে আইফের বন্ধু জোবাটার রুকি আইফকে বারবার মেসেজ পাঠাচ্ছে, তুই কোথায় আছিস, কখন আসবি। মানে আইফের আজকে লেট হয়েছে। তো বাস চলে আসলে এক এক করে সবাই বাসে উঠতে থাকে। এখন আইফও উঠতে যাবে, এমন সময় কন্ডাক্টর বলে বাস ভর্তি হয়ে গেছে, তোমরা পরের বাসে উঠো। মনটা তাইলে কি কয়, আইফের তো এমনি অনেক লেট হয়ে গেছে, তাই আইফ জোর করেই বাসে উঠে পড়ে। তো বাস চলতে শুরু করে। যেহেতু বাস পুরো ভরে গেছে তাই প্রচুর চিল্লাচিল্লির আওয়াজ হচ্ছে। মানে সবাই কারণে অকারণে খুব জোরে জোরে কথা বলতেছে। এসব থেকে কানটাকে বাঁচাতে আইফ কানে ইয়ারফোন লাগাই। আর হ্যাঁ, আইফ খুব বড় একজন ক্যাপপ ফ্যান। তার সবচেয়ে পছন্দের গান বিটিএস এর জাংকুকের গান। যখন আইফ জাংকুকের গান শোনে তখন তার মনে হয় যেন পৃথিবীটা পুরো শান্ত হয়ে গেছে আর সে যেন জাংকুকের সাথে রয়েছে। মানে জাংকুক আইফের সেই লেভেলের ক্রাশ। সিন আবার আন্দোলনে আসলে দেখি সেখানে পুলিশ এসেছে এবং আন্দোলনকারীদের উপরে লাঠিচার্জ শুরু করে দিয়েছে। যে ছেলেটা মাস্ক পরে মুখ ঢেকে সবাইকে পানি বিতরণ করছিল, পুলিশ তাকেও ধরেছে। তখন ছেলেটি কোনো রকমই পুলিশের হাত ফসকে দৌড় তো দেয়, বাট দুটি পুলিশ তাকে ধাওয়া শুরু করে। ছেলেটি তখন দৌড়াতে দৌড়াতে গায়ের কাপড় ও মাস্ক খুলে ব্যাগের ভিতরে রাখে। তো ছেলেটির নাম হচ্ছে রায়ান। আমরা দেখি সেই সময় আইফও সেদিক দিয়ে যাচ্ছে। রায়ান তখন পুলিশের হাত থেকে বাঁচতে আইফকে দেখে দুম করে আইফের ইয়ারফোনটা শেয়ার করে নেয় এবং আইফকে রিকোয়েস্ট করে বলে, প্লিজ এখন কোনো কিছু না বলে আমার সঙ্গে একটু তাল মিলিয়ে চলো, পুলিশ আমার পিছনে লেগেছে, আমার জীবন মরণ সমস্যা। এমন সময় পুলিশও চলে আসে। রায়ান বলে, শান্ত থাকো, ঘাবড়িও না, কিচ্ছু হবে না। পুলিশ বলে, এই ছেলে অনেক দৌড়িয়েছ, এবার আসো। তখন আইফ ও রায়ান এমনভাবে অভিনয় করতে থাকে যেন তারা সত্যিই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আর আন্দোলনের ব্যাপারে তারা কিছুই জানে না, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই বিশ্বাস করতেছে না। অনেক কাহিনীর পর শেষমেশ পুলিশ বলে, ঠিক আছে আমরা তোমার কথা বিশ্বাস করব, কিন্তু তোমার ব্যাগটা আমরা চেক করে দেখব, দাও। এই রে, কাম সারছে। মানে ব্যাগের ভিতরে অনেক কিছু আছে যা দেখে পুলিশ বুঝতে পারবে যে রায়ান আন্দোলনের মধ্যে ছিল। তখন রায়ান বুদ্ধি খাটিয়ে ব্যাগ থেকে কালার বোম বের করে। এরপর সেটা দিয়ে কি করে দেখুন। আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই, কেমন? ওয়ানিক্স এটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার এবং পিএসজি ও সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন ও তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এছাড়াও এখানে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর অ্যাপটিতে আপনি অনেক গেম পাবেন, যেমন ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি। রেজিস্ট্রেশন করার সময় যদি আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করেন তো প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পেতে পারেন, যা আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপ্যাল এবং অন্যান্য মাধ্যমে তুলতে পারবেন। এখানে আপনি 24 আওয়ার 7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন। তাই ভিডিও দেখা শেষে পিন কমেন্ট লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স লিখে সার্চ করুন এবং রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার প্রচার কোড পাগলি9 ব্যবহার করে বোনাস নিন। ধন্যবাদ। তো আইফ এতটা খুশি হয়েছে কারণ এভাবে পুলিশের হাত থেকে পালানো তার ফার্স্ট টাইম হলো, আর এভাবে পালিয়ে আসতে পেরে সে ভীষণ মজা পেয়েছে। তো আইফের হাসি এতটা কিউট লাগতেছে যে রায়ান এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। রায়ানের তাকানোর ধরন দেখে মনে হচ্ছে আইফকে তার ভালো লেগেছে। মানে প্রথম দেখাতেই আইফের উপর রায়ান ক্রাশ খেয়ে গেছে। আর হবেই না কেন, মেয়েটা তো আর কম কিউট না। তো রায়ানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আইফ আর দেরি না করে চলে যাচ্ছে। তখন রায়ান ডাক দেয়। সেই সময় দেখা যায় রায়ানের হাতে চোট লেগেছে। রায়ান বলে, আচ্ছা তোমার নাম কি? আইফ বলে, আমি অচেনা কাউকে আমার নাম বলি না।
রায়ান আবার বলে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? আইফ দুম করে বলে আমার তো বিয়ে হয়ে গেছে, আমার বরের নাম জাংকুক। এরপর আইফ রায়ানের হাতে একটা ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে বলে আর কোনো প্রশ্ন? রায়ান হেসে বলে না। এরপর আইফ চলে যাচ্ছে, হঠাৎ করে তখন বৃষ্টি নামতে শুরু করে। সঙ্গে সঙ্গে রায়ান তার ছাতাটা আইফের মাথার উপরে ধরে। এরপর বলে এটা নিয়ে যাও, আর তোমাকে অসুবিধায় ফেলার জন্য দুঃখিত মিসেস জাংকুক। আইফ বলে না না না, তোমার ছাতা আমাকে কেন দিচ্ছ? রায়ান মজা করে বলে আবার দেখা হওয়ার জন্য, তখন ফেরত দিও। এই বলে বৃষ্টির মধ্যে গিয়ে ভিজতে ভিজতে আনন্দ করতে থাকে। রায়ানের এমন বৃষ্টিতে ভেজা দেখে আইফের ভালো লাগে। এরপর সিন চলে আসে সেই কনভেনিয়েন্স স্টোরে যেখানে আইফ কাজ করে। এখানে এসে সে দ্রুত কাপড় চেঞ্জ করে নেয় এবং কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আজকে সে অনেক দেরি করে এসেছে, তাই কনভেনিয়েন্স স্টোরের মালিক আইফকে বেশি না একটু বকা দেয়। তো এই মেয়েটার নাম হচ্ছে রুকি আর এই ছেলেটার নাম হচ্ছে জোবার্ট। এদের সাথে আইফের খুব ভালো সম্পর্ক। তো কাজ করতে করতে আইফ খেয়াল করে রুকির হাতে একটা আঘাতের চিহ্ন, কিন্তু রুকি এ ব্যাপারে কিছুই বলে না। আইফ তখন জোবার্টকে জিজ্ঞেস করে, জোবার্ট বলে ওর বাজে মানসিকভাবে নির্যাতনকারী বয়ফ্রেন্ড ওকে আবার মেরেছে। এটা শুনে আইফ বলে তোমরা এই ভালোবাসার নামে হুদাই নিজের জীবন নষ্ট করো। এটা শুনে জোবার্ট বলে জীবন নষ্ট? ভালোবাসা মানব জীবনের একটি অংশ, বুঝছো? এই সময় ওদের কথাই জানা যায় যে আইফ একজন অ্যানিমেটর হতে চায়, আর সেই জন্য সে সিঙ্গাপুরে গিয়ে 2 বছরের একটা কোর্স করতে চায়। সে তার বানানো একটা কার্টুনও জোবার্টকে দেখাচ্ছে। এরপর বিশাল বড় একটা বাড়ি দেখানো হয়, আর এই বাড়িটা রায়ানের বাবার। তার মানে রায়ানের বাবা অনেক বড় লোক। তো রায়ান অনেক রাতে বাড়িতে আসে। যে ছেলেটা বসে আছে এই ছেলেটা রায়ানের সৎ ভাই, নাম ডবস। তবে ডবসের সঙ্গে রায়ানের সম্পর্ক অনেক ভালো। ডবস ছোটবেলা থেকে একটু অ্যান্টি সোশ্যাল, মানে মানুষের সঙ্গে মিশতে এবং কথা বলতে সেভাবে জানে না। তবে রায়ান ডবসকে অনেক ভালোবাসে। আর হ্যাঁ, ডবস আঁকতে ভালোবাসে, আর সেগুলো একে রায়ানকে দেখায়। বরাবরের মতো আজকেও ডবস তার আঁকা একটা ছবি রায়ানকে দেখাচ্ছে। তখন দেখি হ্যাঁ, ডবস সত্যিই অনেক ভালো এঁকেছে। সেই সময় আগ্নেস নামের এক মহিলা সেখানে আসে, আর এটা ডবসের মা, মানে রায়ানের সৎ মা। তবে আগ্নেস রায়ানের সৎমা হলেও রায়ানের সঙ্গে তার সম্পর্ক খারাপ না, বরং আগ্নেস রায়ানকে অনেক ভালোবাসে। আর এই মেয়েটির নাম হচ্ছে ভিয়ানা, সে রায়ানের নিজের বোন। এরপর রাতে রায়ান তার বাবাকে ফোন করে, কারণ কিছুদিন পর তার বার্থডে। তাই রায়ান চাচ্ছে তার বার্থডেতে সবাই একসাথে ডিনার করবে। কিন্তু তার বাবা বলে যদি চাও আমি তোমার বার্থডে ডিনারে আসি তো আমাকে সাহায্য করো, তুমি তো জানো আমি কত ব্যস্ত। রায়ান বলে কিন্তু বাবা তুমি তো জানো আমার স্বপ্ন আমার এই ব্যবসাটাকে বড় করা। তার বাবা ঠাট্টা করে বলে গাছের দোকান, তুমি শুধু টাকা অপচয় করছো। এটা শুনে রায়ানের মনটা খারাপ হয়ে যায়। রায়ানের বাবা বলে তোমাকে কতবার বলেছি আমার সঙ্গে আমার কোম্পানিতে কাজ করো, ওই গাছের দোকান দিয়ে কিচ্ছু হবে না, কিন্তু তুমি আমার সাথে কাজ করতে চাও না কেন? রায়ান বলে বাবা তুমি ডবসকে নিতে পারো, তুমি আমাকে হাসালে, ওই ছেলের দ্বারা কিছুই হবে না। তার মানে আমরা বুঝতে পারি রায়ান তার বাবার কোম্পানিতে কাজ করতে আগ্রহী নয়। আসলে রায়ান তার বাবার কোম্পানিতে কাজ করতে আগ্রহ নয়, সে নিজেই কিছু একটা করার স্বপ্ন দেখে। এরপর আমাদের একটা কার্টুন ভিডিওর কিছু অংশ দেখানো হয়, আর এই কার্টুন ভিডিওটা আইফ বানিয়েছে। তো ম্যামকে এটা দেখিয়ে বলে ম্যাম কেমন হয়েছে? ম্যাম বলে আইফ হ্যাঁ এটা বেশ ভালো হয়েছে, কিন্তু যদি আমাদের লক্ষ্য হয় সিঙ্গাপুরের ইন্টার্নশিপ পাওয়া তাহলে আমি একটু চিন্তিত। এটা সেই ড্রাফট যা তুমি 1 মাস ধরে কাজ করছো তাই না? আইফ বলে ম্যাম সরি, আসলে আমার পার্ট টাইম কাজেও একটু ওভার টাইম করতে হয়। ম্যাম বলে কিন্তু আইফ এভাবে করলে তোমার স্বপ্ন পূরণ হবে না। আইফ হাত তুলে বলে ম্যাম প্রমিস করছি আর এমনটা হবে না। ম্যাম বলে ঠিক আছে, গুড নাইট। তো এরপর আইফ তার ফোনটা নিতেই সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও দেখে। সেই ভিডিওতে আন্দোলনকারীদের মধ্যে মাস্ক পরা ছেলেটির পিছনের ছাতাটা দেখে অবাক হয়, কারণ বৃষ্টির মধ্যে রায়ানের দেওয়া ছাতাটাও এই ছাতার মতোই। আইফ তখন বুঝতে পারে এটা তাহলে সেই ছেলেই। আর অন্যদিকে রায়ানের মন খারাপ হয়ে গেছে তার বাবার জন্য, কিন্তু হাতের ব্যান্ডেজের দিকে তাকাতেই আইফের কথা মনে হয় ও অটো মনটা ভালো হয়ে যায়। এদিকে আইফের বাড়িতে সবসময় তার মা এবং বাবা খুব ঝামেলা করে। আইফের বাবা কোনো কারণে তার চাকরিটা ছেড়ে দিয়েছে, তাই আইফের মা এটা নিয়ে চিৎকার চেঁচামেচি করতেছে। আর বাবা মায়ের রোজ এই ঝামেলাগুলো দেখতে আইফের একদম ভালো লাগে না। পরের দিন সকাল হয়ে গেলে আইফ তার 2 বন্ধুর রুকি আর জোবার্টের সঙ্গে কনভেনিয়েন্স স্টোরের দিকে আসছিল। রুকি বলে কিরে তোকে আজকে অনেক ফুরফুরা লাগতেছে, কারণ কি? আর তুই কবে থেকে ছাতা নিয়ে আসতে শুরু করলি? আইফ বলে ওই এটা আমার না, এটা সেই ছেলেটার যার সাথে কাল দেখা হয়েছিল। দুজনেই চমকে গিয়ে বলে একটা ছেলে? ব্যাস শুরু হয়ে যায় তথ্য উদ্ধারের নানা কৌশল। জোবার্ট বলে সে দেখতে কেমন বল বল। রুকি বলে নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম। আইফ সেখানে একটা সাইনবোর্ড দেখে বলে সে দেখতে অনেকটা ওর মতো। এই বলতেই দেখে এটাই তো সেই ছেলে। ব্যাস এরা বলে আরে সে তো সেই হ্যান্ডসাম। রুকি ছেলেগুলোকে বলে আপনাদের বসকে বলবেন যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাদের দোকানে আসতে, 24 এভার। জোবার্ট বলে মাত্র 24 কদম হাঁটলেই পেয়ে যাবে আমাদের 24 এভার।
তাকে বলবে ওখানে ওর জন্য কেউ অপেক্ষা করছে। আইফ তখন টেনে টেনে দুজনকে ওখান থেকে নিয়ে যায়। চিন চলে আসে কনভেনিয়েন্স স্টোরে। আইফের হাবভাব দেখেই এরা দুজন বুঝতে পারে আইফ মনে মনে ওই ছেলেটার আসার অপেক্ষা করতেছে। তাই যখনই উইং টাইমের আওয়াজ হচ্ছে তখনই ভাবছে হয়তো এবার এসেছে। তো এই ব্যাপারটা নিয়ে এই দুজনে মজা নিতে থাকে, কিন্তু আইফ মুখে স্বীকার করে না যে সে রায়ানের জন্য অপেক্ষা করছে। আর ঠিক তখনই রায়ানকে দেখা যায় সে সত্যি সত্যিই কনভেনিয়েন্স স্টোরের সামনে চলে এসেছে। আর যখনই আইফ রায়ানকে দেখতে পায় সে তো অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে। সেই সময় আইফের হাত থেকে কিছু জিনিস পড়ে যায় এবং ওরা দুজন মিলে তুলতে গিয়ে হাতে হাতে টাচ লেগে যায়। রায়ান তখন আইফের নাম জানতে পারে, কারণ সেখানে ব্যাজের উপর তার নাম লেখা ছিল। রায়ান বলে, তাহলে জাঙ্কুর বউয়ের নাম আইফ? আইফ কিছুই বলে না, শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর রুকিয়ার জোবার্ট আইফকে ঠেলে ঠেলে কাউন্টারে পাঠিয়ে দেয়। রায়ানকে এভাবে সামনাসামনি দেখে আইফের তো খুবই নার্ভাস ফিল হতে থাকে। রায়ান তখন একবার বলে যে সে এই খাবারটা চাই, আরেকবার বলে যে সে ওই খাবারটা চাই। আইফ তো বুঝতে পারতেছে রায়ান এসব ইচ্ছে করে করতেছে। আর ওদের দুজনের কথাবার্তা দূর থেকে জোবার্ট আর রুকি শুনতে থাকে। শেষে সেখানে সেই মালিক চলে আসে। রায়ান তখন ওখানে যতগুলো খাবার ছিল সবগুলো কিনে নেয়। ব্যাস, মালিক ম্যাম তো সেই খুশি হয়ে যায়। এরপর সবকিছু কিনে নিয়ে রায়ান তার প্লান্ট শপে আসে এবং খাবারগুলো তার 2 কর্মচারীকে খেতে দেয়। এদের সাথেও রায়ানের খুব ভালো সম্পর্ক। জোবার্ট সেই সময় সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামে রায়ানের অ্যাকাউন্ট খুঁজে পায়। অ্যাকাউন্টের নাম ছিল সুপার রায়ান। আর হঠাৎ করে জোবার্টের হাতে টাচ লেগে একটা ছবিতে লাইক পড়ে যায়। আর অন্যদিকে রায়ান দেখতে পায় আইফের অ্যাকাউন্ট থেকে ওর কাছে একটা লাইক এসেছে ওর ছবিতে। তাতে করে রায়ানও আইফের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পেয়ে যায়। দুদিক থেকে দুই দল তখন দুজনের ইনস্টাগ্রাম আইডি নিয়ে ঘাটাঘাটি করতে থাকে। আইফ বলে, তোমরা আমার ব্যাপারে যা যা ভাবছো সেসব ভেবে লাভ নেই। এমনিতেই আমি ভালোবাসাতে সময় নষ্ট করতে চাই না, তার উপর আবার আমি সিঙ্গাপুর চলে যাব। জোবার্ট বলে, তুই ওকে পছন্দ করিস কিন্তু স্বীকার করতেছিস না। এদিকে রায়ানের আইফের ইনস্টাগ্রাম প্রোফাইলটা ভীষণ ভালো লেগে যায়। রায়ান বলে, এই মেয়ে একটু আলাদা ধরনের এবং ইন্টারেস্টিং, তার সম্পর্কে আমাকে জানতেই হবে। সেদিনই সন্ধ্যাবেলা রায়ান আবারও সেই কনভেনিয়েন্স স্টোরে চলে আসে। আর ওকে দেখে তো খুব অবাক হয়ে যায় আইফ আর রুকি। রায়ান এসে আইফকে বলে, আমাকে কি একটু সময় দিতে পারবে? আমি তোমাকে একটা ডিনার ট্রিট করতে চাই। আইফ বলে, সরি, আমার অত সময় নেই। এরপর দেখি আইফ রায়ানকে 15 মিনিট সময় দিয়েছে। এরপর ফোনে 15 মিনিটের একটা টাইমার সেট করে দেয়। রায়ান বলে, তুমি ছবি আঁকতে খুব ভালোবাসো তাই না? আমি তোমার আইজি অ্যাকাউন্টে দেখেছি। আইফ বলে, তুমি কি স্টকার নাকি? রায়ান বলে, তুমি তো আমার ছবিতে আগে লাইক করেছিলে, তাহলে স্টকার তুমি? এটা শুনে আইফ চুপ হয়ে যায়। আইফ বলে, আমি অ্যানিমেটর হতে চাই আর সেই জন্য সিঙ্গাপুরে যাব। রায়ান বলে, এখানে নয় কেন? আইফ বলে, কারণ এখানে আর্টিস্টদের জন্য কোনো ফিউচার নেই, আর বেতনও কম, আর নিজের কাজের স্বীকৃতিও মেলে না। সেই সময় এক ওয়েটারের ফোনে এক বড় পলিটিশিয়ানের ভিডিও চলছিল, আর এই লোকটার নামই হচ্ছে উইলফ্রেডো, মুভির শুরুতেই যার বিরুদ্ধে আন্দোলন দেখলেন। ভিডিওটা দেখে আইফ বলে, কে এক বদমাশ লোক, এ চাইলে কিন্তু আমাদের দেশে অনেক কিছু করতে পারে, কিন্তু কিছুই করে না, শুধু ক্যামেরার সামনে এসে মিথ্যা বলে। রায়ান বলে, আমার বাবার ব্যাপারে এত খারাপ কথা বলো না। আইফ মজা করে বলে, কি বললে? ওটা তোমার বাবা? আমার সঙ্গে মজা করো না। কিন্তু রায়ান বলে সে সত্যি সত্যি উইলফ্রেডোর ছেলে। এটা শুনে আইফ সত্যি সত্যিই ভীষণ অবাক হয়ে যায় যে অত বড় উইলফ্রেডো, মানে পলিটিশিয়ানের ছেলে রায়ান, সে এত সাধারণ জীবনযাপন করে। আইফ বলে, সেদিন আন্দোলনে তুমি ছিলে, তুমি তোমার বাবার বিরুদ্ধে আন্দোলন করছিলে? রায়ান বলে, প্রথমত বাবা এটা জানে না, আর দ্বিতীয়ত হচ্ছে আমার যা উচিত মনে হচ্ছে আমি সেটাই করেছি। আইফ বলে, তুমি যদি সত্যি অত বড় লোকের ছেলে হও তাহলে আমার সাথে এই সস্তা গরিবের খাবার খাচ্ছ কেন? রায়ান লাইন মেরে বলে, তুমি আমার পছন্দের মানুষ তাই। এমন ফ্ল্যাট করতে দেখে আইফ হাসতে থাকে। রায়ান বলে, এইভাবে হেসো না, আমি হারিয়ে যাচ্ছি, তুমি হাসলে সত্যিই তোমাকে অনেক সুন্দর লাগে। আইফ তো চুপ। রায়ান টাইম দেখে বলে, আরে রে, সময় যেন দ্রুত চলে যাচ্ছে। এবার আমার প্রশ্ন, তুমি কি জাঙ্কুককে ছেড়ে দিয়েছো? আইফ বলে, আরে কেন ছেড়ে দেবো, আমরা সারা জীবনে একসঙ্গে থাকবো, আর ফিলিপাইনে কোনো ডিভোর্সও নেই। রায়ান বলে, আমার সন্দেহ হচ্ছে। আইফ এবার বলে, ওকে নাও, তোমাকে আমি সত্য কথাই বলি, হ্যাঁ তোমাকে আমার ভালো লেগেছে। ওই হই, এটা শুনে রায়ান তো গুলগুলা। আইফ বলে, তবে আমি এসব প্রেম টেম করে সময় নষ্ট করতে আগ্রহী না, আর আমার ফোকাস আমার স্বপ্ন পূরণ করা, সো আমাদের কোনো ভবিষ্যৎ নেই। রায়ান ভাব নিয়ে বলে, দাঁড়ো, আমি শুধু তোমার থেকে জানতে চাইলাম যে তুমি সিঙ্গেল কিনা, কিন্তু তুমি আমাদের ভবিষ্যৎ দম্পতি বানিয়ে দিলে। তুমি কি এটা আশা করছিলে? হ্যাঁ আমি? তাহলে কেন তুমি আমার দোকানে আসলে? আমার ইনস্টাগ্রামে এসে তুমি আমাকে ডেটে যেতে বলেছিলে, তাহলে কে কাকে নিয়ে আশা করছিল?
রায়ান বলে, আরে কষ্ট করে এসব খুঁজে বের করতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমার সঙ্গে ডেট করতে চাচ্ছ, যাও আমি রাজি, কারণ আমিও চাই। এটা শুনতেই আইফ একটু লজ্জায় পড়ে যায় ও যাওয়ার প্রস্তুতি শুরু করে। রায়ান বলে, এখনো কিন্তু 2 মিনিট বাকি আছে। আইফ বলে, এই 2 মিনিট আমার দোকানে ফেরত যেতে লাগবে, এই বলে বেরিয়ে আসে। রায়ান পিছে পিছে দৌড়ে এসে বলে, আমার আরো কিছু বলার আছে। আইফ বলে, হাঁটতে হাঁটতে বলো। রায়ান বলে ওঠে, আই লাইক ইউ। আইফ থমকে যায়, এরপর বলে, আমি তোমাকে ছেড়ে চলে যাব, তখন কষ্ট পাবে। এই বলে আইফ রায়ানের মুখে এর পরের উত্তরটা শোনার অপেক্ষায় থাকে। রায়ান বলে, তুমি শুনতে পাওনি? আমি বললাম আই লাইক ইউ, যাকে বলে 143। আইফ বলে, তুমি কি শুনতে পাওনি? আমি বললাম আমি বিদেশে চলে যাব, তুমি কষ্ট পাবে। রায়ান বলে, ঠিক আছে, দেখা যাক। আইফ তখন আর কোনো কথা না বলে ওখান থেকে চলে যায়। পরের দিন থেকে রায়ান প্রতিদিন কনভিনিয়েন্স স্টোরে আসে আর সেখানে এসে এমন এমন জিনিস কেনে যা 143 টাকা হয়। প্ল্যানটা হলো এতে করে সে আইফের মুখ থেকে 143 শুনতে পাবে, যার মানে হলো আই লাইক ইউ। আর আইফের মুখে এটা শুনলে রায়ান তো সেই খুশি হয়ে যায়। কিন্তু একদিন আইফ দেখে এবার 143 নাও হয়ে 357 টাকা হয়েছে। আইফ তো সেই খুশি, আজ বলতে হবে না। রায়ান 500 টাকা বের করে দেয়। আইফ চেঞ্জ দিতে গেলে দেখে 143 হয়েছে। গেল। রায়ান বলে, এটা তোমার কাছ থেকে শুনতে আমার ভালো লাগে। এরপর রায়ান চলে গেলে দেখি আইফও মনে মনে খুশি হয়েছে, বাট সে সেটা বুঝতে দিতে চায় না। এরপর রায়ান একদিন আইফকে তার প্লান্ট শপে আসার জন্য রিকোয়েস্ট করে। আইফও চলে আসে ও তার খুব খুব ভালো লাগে, কারণ এখানে অনেক রকমের গাছ আছে। রায়ান তখন এক একটা গাছের বৈশিষ্ট্য আইফকে বলতে থাকে, আর কোন গাছ সহজে বীজ থেকে কিভাবে চারা গাছ বানানো যায় সেটাও রায়ান শেখাতে থাকে আইফকে। আর রায়ান যখন আইফকে এগুলো শেখাতে থাকে তখন তারা দুজনেই অজান্তে অনেক কাছাকাছি চলে আসে, আর সেই সময় দুজনেই অনেক নার্ভাস হয়ে যায়। আইফ বলে, আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, বাস মিস করে ফেলবো, এই বলে কেটে পড়ে। আইফ বাড়ি ফিরলে দেখি আইফকে আজকে অনেক ফুরফুরা লাগতেছে। এরপর ডিনারে বসলে আইফের মাও আসে ও বলা শুরু করে, আইফ তোমাকে তো স্টোরের জবটা অবশ্যই ছাড়তে হবে, সাথে আমি যাচ্ছি তোমার অ্যানিমেশনের স্বপ্নটাও বাদ দাও, ওখানে ভবিষ্যৎ নেই, টাকা নেই, পুরো সময় নষ্ট, তার থেকে ভালো তুমি কোনো হোটেলে পার্মানেন্ট জব করো। মায়ের এসব কথা আইফের একদম ভালো লাগে না। আইফের বাবা তখন আইফের পক্ষ নিয়ে কথা বললে তার মা তার বাবার সাথে ঝগড়া শুরু করে দেয়। আইফ বিরক্ত হয়ে ফোন বের করতেই দেখে রায়ান তার প্রত্যেকটা ছবিতে লাইক দিচ্ছে, সাবাস। তারপর রাতে যখন আইফ ব্রাশ করছিল তখন দেখে যে রায়ান ওকে একটা ছবিতে ট্যাগ করেছে, আর সেটা আজকে সেই প্ল্যান শপে একসঙ্গে তোলা একটা সেলফি। এটা দেখে আইফ খুবই খুশি হয়ে যায়। পরের দিন রায়ান তার মায়ের সাথে দেখা করতে আসে। হ্যাঁ, এটা রায়ানের নিজের মা, তিনি বিদেশে থাকেন, কিছুদিনের জন্য এখানে এসেছেন। আর হ্যাঁ, রায়ানের মা অনেক অহংকারী। রায়ান বলে, মা তুমি তো নিশ্চয়ই মেসেজ পেয়েছো, আর কিছুদিন পর ডবসের জন্মদিন। আর রায়ানের মা বলে, আমি তোমাকে একটা জিনিস পরিষ্কার করতে চাই, ডবস তোমার ভাই তাই না? কিন্তু সে আমার ছেলে নয়, তাই আমি ওর জন্মদিনে কেন যাব? আমি এখন সবকিছু থেকে মুভ করেছি, তাহলে কেন আমি আবার সেখানে যাব? রায়ান ভীষণ মন খারাপ করে বলে ওঠে, মা হয়তো তুমি ভুলে গেছো ডবস আর আমার জন্মদিন একই দিনে। তার মা তো থমকে যায়, মানে তার নিজের ছেলের জন্মদিনের কথাই তার মনে নেই। এতে রায়ান খুব কষ্ট পায়, তাই আর কোনো কিছু না বলে মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। ওখান থেকে মন খারাপ করে রায়ান আইফের কাছে আসে, বাট দেখে আইফ বাসায় চলে গেছে। সিন আইফের কাছে আসলে দেখি সে বাসায় এসেছে এবং কম্পিউটারে কি যেন দেখে সে অবাক হয়। আইফ তার মাকে বলে, মা আমার ইমেইলগুলো ডিলিট হলো কিভাবে? তার মা বলে, আমি তো এইসব মেইলের ব্যাপারে কম্পিউটারের ব্যাপারে তেমন বুঝি না, তাই হয়তো। আইফ বলে, শুধু সিঙ্গাপুর থেকে আসা ইমেলগুলোই ডিলিট করা হয়েছে। মানে আইফ ক্লিয়ার যে তাকে সিঙ্গাপুর যেতে দিবে না জন্য তার মাই এটা করেছে। আইফের বাবারও বিষয়টা খারাপ লাগে। একটু পর তার মাও স্বীকার করে এবং বলে, শোনো আমি তোমার জন্য হোটেলে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছি। আইফ আবারও বলে, মা আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু তার মা তার কোনো কথাই শোনে না। আইফ কাঁদো কাঁদো গলায় তার বাবাকে বলে, বাবা তুমি কিছু বলো। কিন্তু তার বাবাও তখন কিছু না বললে আইফের ভীষণ খারাপ লাগে, তাই রাগ করে কাপড় পরে রেডি হতে হতে কোথায় জানি যাওয়ার জন্য বাহিরে বের হয়। তখনই দেখে সেই সময় রায়ানও বাইক নিয়ে সেখানে এসেছে। দুজনেই দুজনকে দেখে অবাক হয় এবং দুজনেরই অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে থাকে। আইফ তখন বাহিরে আসেও দুজন দুজনের দিকে দেখে তাদের সব কষ্ট যেন ভুলে যায়। এরপর রায়ান আইফের মাথায় হেলমেট পরিয়ে দেয় ও আইফকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে চলতে শুরু করে। এই সময় দুজনেরই অনেক ভালো লাগে ও আইফ তো খুশিতে চিল্লাতে শুরু করে। এই সময় রায়ানকে যেন বড্ড আপন মনে হয় আইফের। এরপর আইফ রায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, আর সেটা রায়ানের দারুণ লাগে। তো রায়ান আইফকে নিয়ে একটা দোকানে এসে থামে। এরপর বলে, তোমার কি হয়েছিল, ওভাবে কান্না কেন করলে? আইফ তখন সবকিছু খুলে বলে যে আমার মা ইচ্ছে করে সিঙ্গাপুরের জন্য আমার আবেদন নষ্ট করার চেষ্টা করছে, কারণ সে আমাকে আর বিশ্বাস করে না। আমি অল্প বয়সে একটা ছেলের প্রেমে পড়েছিলাম, আর তার প্রেমে এতটাই পাগল হয়েছিলাম যে ভালোবাসা যেন আমাকে গিলে খেয়েছিল। এতে আমার পড়াশোনার অনেক ক্ষতি হয়েছিল। তারপর আবার ছেলেটাও ছেড়ে চলে গেল।
তখন থেকে মা আমাকে আর বিশ্বাস করে না, তাই আমাকে আর আমার স্বপ্ন পূরণ করতে সিঙ্গাপুরেও যেতে দিতে চায় না। এসব শুনে রায়ানেরও খারাপ লাগে। আইফ বলে, আমি সব বলে যাচ্ছি, তুমি কিছুই বলছো না, তুমি মনে হয় তোমার পরিবারে অনেক হ্যাপি আছো। রায়ান বলে, আমার বাবা মা আলাদা হয়ে গেছেন, মা নিজের জীবন নিয়ে ব্যস্ত আর বাবা অন্যের জীবন নষ্ট করতে ব্যস্ত। কিছুক্ষণ আগে আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম, দেখলাম সে আমার জন্মদিনটাই ভুলে গিয়েছে। আইফ রায়ানের কষ্টটা বুঝতে পারে, ও ইমোশনাল হয়ে যায়। রায়ান হেসে বলে, এতটা সিরিয়াস হওয়ার কিছু হয়নি। এরপর দুজন মিলে একসঙ্গে নুডলস খাওয়া শুরু করে। আইফ বলে, আমি একটা জিনিস বুঝতে পারি না, আমরা যাদেরকে ভালোবাসি তারাই কেন আমাদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। যদি এমনটা না হতো তো আমি তাদেরকে আরো বেশি ভালোবাসতাম। রায়ান বলে, ভালোবাসা এমন হবে যে সব সময় পাশে থাকবে। আইফ বলে, সঙ্গে সঙ্গে উত্তর দিবে না ও রাগ করবে না। রায়ান বলে, তোমার সব ভুল সে মেনে নেবে। আইফ বলে, এমনকি ক্ষমাও করে দিবে যখন তুমি ক্ষমা চাইছো। এরপর একসাথে বলে ওঠে, আর কোনো পরিস্থিতিতেও কখনো সে ছেড়ে চলে যাবে না। এভাবে ভালোবাসা নিয়ে দুজনের কথাই মিলে যাচ্ছে দেখে দুজনেই খুশি হয়ে হাসতে থাকে। আইফ বলে, ভালোবাসা এমনই হওয়া উচিত, কোনো ব্যথা নেই, শুধুই সুখ। রায়ান দুম করে বলে ওঠে, আমাদের সম্পর্কও এমন হবে যদি আমরা কাপল হয়ে যাই। কথাটা শুনে আইফ অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে আর বলে, তুমি সিরিয়াস? রায়ান বলে, আজকে আমার দিনটা খারাপ যাচ্ছিল, কিন্তু হঠাৎ তোমাকে দেখতেই আমার মন ভালো হয়ে গেল। এটা শুনে আইফ বলে, আমারও তাই। একটু ভেবে বলে, কিন্তু যদি আমরা একে অপরের জন্য অসুবিধা হয়ে দাঁড়াই তখন? রায়ান বলে, তাহলে শেষ করে দিব, বাই বাই। কি হবে? ইয়েস। এরপর আইফ একটা কাগজে লিখতে লিখতে বলে, আমাদের সম্পর্কের মধ্যে কিছু নিয়ম থাকা দরকার। কি কি করা যাবে আর কি কি করা যাবে না সেগুলো হচ্ছে, নাম্বার 1, তুমি আমাকে কখনো জান, জানু, বেবি, বাবু, সোনা, ডার্লিং এসব বলে ডাকতে পারবে না, কারণ এগুলো শুনলে আমার বমি পায়। নাম্বার 2, আমরা আমাদের টাকা একদমই নষ্ট করব না, মানে নো গিফট, নো উপহার, কারণ আমি আমার বেতন নষ্ট করব না। এমন আরো কয়টা বলে, বাট আমি এগুলো স্কিপ করলাম। আবার বলে, এবার যেগুলো বলবো সেসব আমাদের অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। নাম্বার 1, সম্মতি, মানে কোনো কিছুতে রাজি হওয়া বা অনুমতি দেওয়া। রায়ান হেসে বলে, এটা চাকরির আবেদনের মতো লাগতেছে, তবে নো প্রবলেম, আমি প্রস্তুত। 2, কম্প্রোমাইজ, আর আমাদের সম্পর্কের একটা মেয়াদ থাকতে হবে। যেমন কোনো পণ্যের গায়ে এক্সপায়ার ডেট থাকে, তেমন আমাদের সম্পর্কেরও থাকবে। আর এটা হবে 4 অক্টোবর, মানে 4 অক্টোবর আমাদের সম্পর্কের মেয়াদ শেষ হবে। সবকিছুরই তো মেয়াদ থাকতে হয়, তাই না? এটা কোনো কথা? রায়ান তখন কি যেন ভেবে বলে, দাঁড়াও, এখানে আমি একটা অ্যাড করতে চাই। সেটা হলো, আমাদের ব্রেকআপটা সেখানে করব যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। কেন? কারণ আমি একটি ভালো ব্রেকআপ চাই, সম্মতি এবং সুবিধার সাথে। এরপর দুজনেই সাইন করে ডিল ফাইনাল করে। এরপর দুজনের হাত ধরলে আইফের একটু নার্ভাস লাগে। রায়ান কানে গিয়ে বলে, লজ্জা কেন, আমরা তো এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তখনই হঠাৎ করে ওখানে থাকা একটা বাল্ব ফেটে যায়, যেটার ভয় পেয়ে ওরা দুজনে ওখান থেকে একসঙ্গে পালাতে থাকে। রায়ান সেই সময় আনন্দে চিৎকার করে বলতে থাকে, সবাই শোনো, এখন থেকে আইফ আমার গার্লফ্রেন্ড। রায়ানের এমন পাগলামি আইফের অনেক ভালো লাগে। পরের দিন সকালে আইফ কাজের জন্য তাড়াহুড়ো করে বের হতেই দেখে রায়ান বাইক নিয়ে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আইফ বুঝতে পারে ও তার ভালোই লাগে, বাট পাট নিয়ে এসে রায়ানকে বলে, তুমি এখানে কি করছো? রায়ানও বলে, এখানে একটা গাছ ডেলিভারি দিতে এসেছিলাম, তাই ভাবলাম এসেছি যখন তোমাকেও লিফট দেই, তাই না বেবি? আমি এসব ন্যাকামি পছন্দ করি না, ঠিক আছে? রায়ান হেলমেট এগিয়ে দিয়ে বলে, চলো, সমস্যা নেই, ব্রেক মারবো না, চু। আইফ বাইকে উঠে বলে, চু বললে কেন? চু মানে আমি তোমাকে বেছে নিয়েছি। ওই হই হই, আইফ তো মনে মনে সেই খুশি হয়ে যায়। এদিকে রায়ানের বাইকের পিছনে আইফকে দেখে এরা বুঝে যায় এরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে গেছে। ম্যাম বলে, রায়ান কি তোমার বয়ফ্রেন্ড? আইফ বলে, হ্যাঁ ম্যাম। এরা তো খুশিতে চিল্লিয়ে ওঠে। পরের দিন রায়ান সবাইকে ট্রিট দেয়। আইফ বলে, আমাদের শর্তে লেখা ছিল আমরা বাড়তি খরচ করে কোনো টাকা নষ্ট করব না, তুমি তাহলে সবাইকে কেন ট্রিট দিচ্ছ? রায়ান বলে, চিন্তা করো না, আমি তোমাকে ট্রিট করব না, শুধু তাদেরকে দিচ্ছি। আইফ আর কিছু বলতে পারে না। তো এইভাবেই দিন কেটে যায়। ওই স্ক্রিনে দেখা যায় তাদের রিলেশনের শেষ 4 অক্টোবর আসতে 83 দিন আছে। তো আইফ স্টোরে যাওয়ার জন্য আজকে রেডি হয়ে বাহিরে আসলে দেখে আজকেও রায়ান তার জন্য দাঁড়িয়ে আছে। আইফ কাছে এসে বলে, আজকেও বুঝি একটা ডেলিভারি ছিল? রায়ান বলে, এটা একটু ধরো তো। ওটা ধরতে দিয়ে রায়ান আইফের জুতোর ফিতাটা বেঁধে দিতে থাকে, মানে আইফ ফিতা বাঁধতে ভুলে গিয়েছিল। আইফের ব্যাপারটা ভালো লাগে। এরপর রায়ান ওই গাছের টপটা ওই জায়গাতেই রাখতে শুরু করে। এটা দেখে আইফ বলে, ওই আমরা বলেছিলাম কোনো উপহার নয়। রায়ান বলে, আমি উপহার দিচ্ছি না চু, পরিবেশকে সাহায্য করছি। আইফ আর কিছু বলতে পারে না। পরের দিন দেখি এরা ম্যাচিং টি শার্ট পরেছে এবং দুজনকে অনেক সুন্দর লাগতেছে। আইফের বাবাও দেখে বলে, তোমাদেরকে সুন্দর লাগতেছে। এমনই একদিন আইফ রায়ানের সাথে দেখা করার জন্য একটা ছোট্ট বাহানা বানিয়ে চলে আসে, কিন্তু এসে দেখে রায়ানের মুখটা কেমন জানি মলিন হয়ে আছে। আইফ বলে, কি হচ্ছে, কোনো শরীর খারাপ? দেরি না করে তাড়াতাড়ি জ্বরের ওষুধ খাইয়ে দেয় রায়ানকে। ওষুধ খেয়ে রায়ান মজা করে বলে, এই যে তুমি আমাকে ভালোবেসে ওষুধ খাইয়ে দিলে, এখন তো আমি একদম সুস্থ।
এভাবেই দিনগুলো কেটে যেতে থাকে আর ওদের সম্পর্কটা আরো গভীর হতে থাকে। আইফ আবারও একদিন প্লান্ট শপে আসলে আমরা দেখি আজকে ডবসও এসেছে। এর আগে ডবসের সাথে আইফের দেখা হয়নি। আইফ ডবসের আগে ছবিগুলো দেখে মুগ্ধ হয়ে যায়, কিন্তু আইফ দেখে ডবস তার সাথে কথা বলছে না। রায়ান তখন আইফকে বলে ডবসের এএসটি আছে, তাই তার অন্য মানুষের সাথে কথা বলতে সমস্যা হয়। আইফ তখন ব্যাপারটা বুঝতে পারে। ও একজনের থেকে একটা সাদা পেজ ও একটা পেন্সিল নিয়ে ডবসের পাশে বসে আঁকতে শুরু করে, যেন এতে করে ডবস তার সাথে কমফোর্ট হতে পারে। আর সেটাই হয়। ডবস এবার আইফের সাথে কথা বলে এবং আইফের আঁকা দেখে বলে তুমিও অনেক ভালো আঁকো। এদিকে আইফের এই ব্যাপারটা রায়ানের ভীষণ ভালো লাগে। এরপর ডবস বলে কিছুদিন পর আমাদের জন্মদিন, তুমি সেদিন আমাদের বাড়িতে এসো। রায়ান আর আমার জন্মদিন একই দিনে। ডবসের মুখ থেকে এমন নিমন্ত্রণ পেয়ে আইফ তো আরো খুশি। তো একটু পর দেখি হঠাৎ অনেক জোরে বৃষ্টি শুরু হয়েছে। রায়ান আর আইফ বসে থেকে গল্প করতেছে। রায়ান বলে আমি চাই ডবস কলেজে যাক, কিন্তু আমার বাবা তা চান না। আমি ঠিক করেছি আমাদের জন্মদিনেই সবার সামনে এটা ঘোষণা করব যে ডবসকে আমি কলেজে ভর্তি করাবো। হ্যাঁ, বাবা এতে প্রচন্ড রেগে যাবে, বাট আমি লড়াই করতে প্রস্তুত। আমার ভালোবাসা এমনই। এই কথাটা আইফের খুব ভালো লাগে, তাই সে রায়ানের দিকে অন্যরকম এক ভালোবাসা মাখা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এটা দেখে রায়ান মজা করে বলে তুমি আমার উপরে যে ক্রাশ খেয়েছো এটা এতটাই স্পষ্ট করো না। আইফ তখন মজা করতে থাকে। রায়ান কি যেন ভেবে দুম করে বাহিরে বের হয়েও বৃষ্টিতে ভিজতে শুরু করে। আইফ একটা ছাতা নিয়ে দৌড়ে গিয়ে ধরে আর দুজনের খুব সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়। তো আইফ মজা করে বলে তুমি আমার দিকে এভাবে কতক্ষণ তাকিয়ে থাকতে পারবে? রায়ান বলে সারা রাত, সারা দিন, এমনকি আমার জীবনের প্রতিটি দিন, আর সেটা হোক বৃষ্টি বা রোদ। এই সময় আইফকে দেখে আমাদের মনে হয় সে রায়ানকে সত্যি সত্যি অনেক ভালোবেসে ফেলেছে। সময়ের চাকা ঘুরছে আর মাত্র 23 দিন বাকি 4 অক্টোবর আসতে। আমরা দেখি আইফ তার কম্পিউটারে কাজ করতেছে। এমন সময় তার অ্যানিমেশনের ম্যামের কল আসে। আইফ কলটা রিসিভ করলে ম্যাম বলে আইফ কনগ্রাচুলেশন, তোমাকে সিঙ্গাপুরে একটি চূড়ান্ত ইন্টারভিউর জন্য শিডিউল করা হয়েছে, আর সেটা কালকেই। এক্ষুনি প্রস্তুতি নাও, তারা তোমাকে অবিলম্বে ইমেইল করবে। সিলেক্ট হলেই তুমি সিঙ্গাপুরে যাবে। আইফ তো সেই খুশি হয়ে যায়। আমরা দেখি এটা আইফের বাবাও শুনে ফেলেছে এবং সে বরং খুশি হয়েছে। এটা দেখে আইফেরও ভালো লাগে, বাট চলে যাবে জন্য মনটা একটু খারাপ হয়। এখন আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আইফ কি রায়ানকে ছেড়ে সত্যি সত্যি সিঙ্গাপুরে চলে যাবে? আর এটা কি রায়ান মেনে নিতে পারবে? আর 4 অক্টোবর কি সত্যি সত্যি তাদের ব্রেকআপ হবে? জানি না কি হবে, চলুন সামনে এগোই। অন্যদিকে আমরা দেখি রায়ানের বাবা উইলফ্রেডও বিদেশ থেকে ফিরে এসেছে। রায়ানও বাবাকে হঠাৎ এইভাবে আসতে দেখে অবাক হয়। তার বাবা বলে রায়ান, তোমার মজার ভাই ডবস আমাকে একটা ক্লিপ দেখিয়েছে, আর এই আজব কস্টিউম পরা ছেলেটাকে ইশারা করছিল। সে বলল এটা তুমি। রায়ান চমকে যায়। আসলে ডবস তো মানসিকভাবে দুর্বল, তাই তার বাবাকে কথায় কথায় এটা বলে ফেলেছে। বুঝতে পারেনি যে এটাতে রায়ানের সমস্যা হবে। এদিকে রায়ান তো কিছু বলতে পারছে না। তার বাবা রেগে মেগে বলে আমি যদি আবার এমন কিছু দেখি তাহলে মনে রেখো আমার মতো ভয়ঙ্কর আর কেউ হবে না। রায়ান কেঁপে ওঠে, কারণ সে জানে তার বাবা যা বলেন তা করতেও জানেন। অন্যদিকে আইফকে দেখানো হয় সিঙ্গাপুরে যাওয়ার আনন্দ যেমন তার মনে আছে, তেমনি এই জায়গাটা ছেড়ে যাওয়ার দুঃখও ভেতরে ভেতরে কষ্ট দিচ্ছে। এই জায়গাটাই তো তার ভালোবাসার মানুষগুলো আছে, যাদের ছেড়ে চলে যেতে হবে ভাবতেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। তবে এখন এসব নিয়ে বেশি ভাবলে চলবে না, কারণ সিঙ্গাপুরের ইউনিভার্সিটির জন্য যে ইন্টারভিউটা আছে সেটা তাকে ভালো করতেই হবে। আর এই নিয়ে আইফ খুব টেনশনে থাকে। রুকিয়ার জোবাট আইফকে সাহস দিয়ে বলে তুই এতদিন ধরে কষ্ট করতেছিস, তাই আমাদের বিশ্বাস তুই পারবি। পরের দিন রায়ানের সঙ্গে আইফ দেখা করতে আসে। ওরা যে শপিং মলে এসেছে সেখানে একটি বাড়ির মতো সাজানো দারুণ সুন্দর জায়গা ছিল। আসলে এটা একটা ফার্নিচার স্টোর, তাই কোন জিনিস কোথায় সাজালে আরো সুন্দর দেখাবে সেভাবে পুরো জায়গাটা সাজানো আছে। এটা দেখে আইফের ইচ্ছে জাগে এখানে তারা একটু বিবাহিত দম্পতির মতো করে অ্যাক্টিং করবে। তাই সে কিচেনে গিয়ে রায়ানের জন্য নিজের হাতে রান্না করে রায়ানকে খেতে দেয়। রায়ানও তখন সেটা খুব সুন্দর করে টেস্ট করেও বলে অসম্ভব টেস্টি হয়েছে। আবারও বলি এসব কিন্তু এরা অ্যাক্টিং করতেছে। তো রায়ান এবার বলে আচ্ছা বাচ্চারা কি ঘুমিয়েছে? বিয়ে না হতেই বাচ্চার মা বানিয়ে দিল, তাই আইফ একটু চমকে যায়। রায়ান রোমান্টিক মুডে বলে কারণ বাচ্চারা যদি ঘুমিয়ে যায় তাহলে আমরা একটু রোমান্স করতে পারি। একটু পর দেখি রায়ান ওয়াশরুম থেকে মাথা বের করে আইফকে ডেকে টাওয়াল চাচ্ছে। আইফ এনে দিতেই রায়ান আইফের হাত ধরে ভিতরে ডাকে। আইফও তখন দুষ্টামি করে দৌড় দিলে রায়ানও পিছে দৌড় দেয়। এরপর আইফ বেডরুমের পর্দা দেখে বলে আমি সিঙ্গাপুরে গিয়ে সেখানেও এমন পর্দা লাগাবো, আর আমার বেডের সাইডে এমনই একটা মিনি টেবিল থাকবে, কারণ আমি ওখানে ব্যস্ত থাকবো। সিঙ্গাপুর যাওয়ার কথা শুনে রায়ানের একটু মন খারাপ হয়। এরপর দেখি রায়ান একটু সরে গিয়ে আইফকে কল করে এমন অভিনয় করতে থাকে যেন আইফ ইতিমধ্যেই সিঙ্গাপুরে চলে গেছে, আর তাদের মধ্যে এখন লং ডিস্টেন্স রিলেশনশিপ চলতেছে। দুজনেই কল্পনা করতে থাকে যে দূর থেকে একে অপরকে কতটা মিস করতেছে। এভাবে কথা বলতে বলতে আইফ আর রায়ানের দুজনেরই মন খারাপ হয়ে যায়, কারণ সত্যি সত্যি কদিন পরে আইফ সিঙ্গাপুরে চলে যাবে, আর তখন হয়তো তাদের কনভারসেশন ঠিক এমনটাই হবে। এভাবে
এভাবেই কিছুক্ষণ কথা বলার পর রায়ান এসে আইফের পাশে বসে পড়ে। আইফ বলে, আমি ভয় পাচ্ছি, আমি কি সিঙ্গাপুরে গিয়ে কোর্সটা কমপ্লিট করতে পারবো? রায়ান আইফকে থামিয়ে বলে, একদম এসব উল্টোপাল্টা ভাববে না, তুমি অবশ্যই পারবে, আর আমি তোমার সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারে 1 নম্বর সমর্থক হব। রায়ানের কথা শুনে আইফ খুব খুশি হয়ে যায়। রায়ান একটা প্রশ্ন করে, আইফ এটা কি সম্ভব? আমাদের সম্পর্কের যে এক্সপায়ার ডেট আছে 4 অক্টোবর, সেটা কি মুছে ফেলা যায়, বা কোনোভাবে সেটা কি বাড়ানো সম্ভব? এই প্রশ্ন শুনে আইফ কিছুক্ষণ চুপ করে থাকে। সে কি বলবে বুঝতে পারছিল না, কারণ আইফ নিজেও তো রায়ানকে ভালোবেসে ফেলেছে, আর এখান থেকে চলে যেতে তারও খুব কষ্ট হচ্ছে। রাত বাড়তে থাকে, কিন্তু ওরা তখনও সেই জায়গাতেই বসে থাকে। তারপর দুজনে ড্রিঙ্ক করতে থাকে। আইফ বলে, রায়ান আমার নেশা হয়ে গেছে। এটা শুনে রায়ান আইফের জন্য শোয়ার একটা জায়গায় ঠিক করে দিতে থাকে। আইফের আচরণ দেখে রায়ান বলে, তুমি কিন্তু ড্রাঙ্ক। আইফ এসে বলে, সমস্যা নেই। এরপর আইফ রায়ানকে নিজের কাছে ডাকে, আর তাতে করে ওরা দুজন খুব কাছাকাছি চলে আসে। আইফ রায়ানের কানে কানে বলে, তুমি জানো কি, যখন আমাদের এই রিলেশনটা শেষ হয়ে যাবে তখন আমি খুব কষ্ট পাবো। আমি যখন তোমার সাথে থাকি তখন খুব খুশি থাকি, তখন মনে হয় এই সময়টা যেন কখনো শেষ না হয়। এসব শুনে রায়ান অবাক হয়ে যায়। সে বুঝতে পারে আইফ তাকে ভালোবেসে ফেলেছে। আইফ যাতে ভালো করে আরামে শুতে পারে তার জন্য রায়ান তাকে নিজের কোলে নিয়ে নেয়। কিন্তু রায়ান নিজেও তখন ভীষণ স্যাড হয়ে যায়। সে ধীরে ধীরে বলে, তুমিও যখন আমার কাছে থাকো তখন মনে হয় জীবনের সবকিছু একদম ঠিক চলছে। এটাই আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। তোমাকে একটা সিক্রেট বলি, আমিও তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি, আর আশা করি তুমিও তাই। রায়ান মনে করেছে আইফ ঘুমিয়েছে, বাট আইফ রায়ানের সব কথাই শুনতে পেয়েছে, এবং এসব শুনে আইফের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে। পরের দিন ছিল আইফের সেই ইন্টারভিউটা। সেই সময় আইফের বাবা একটা খাম রেখে দেয়, তার উপরে আসলে একটা মেসেজ লেখা ছিল, যেটা লিখেছিল রায়ান। ওখানে লেখা রয়েছে, আমার সঙ্গে সময় কাটানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ আইফ, আমি তোমার সাথে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো কাটাই। এই মেসেজটা পড়ে আইফ খুব খুশি হয়ে যায়। কিন্তু সেই সময় ওর ইন্টারভিউ চলছিল। ইন্টারভিউ চলাকালীন রায়ান মেসেজ করেও জানাই, আজকে আমার যেতে একটু দেরি হবে। তো এতে করে ইন্টারভিউর ম্যামটা একটু বিরক্ত হয়, বাট তেমন কিছু বলে না, আর আইফ ইন্টারভিউটা মোটামুটি দেয়। দেখতে দেখতে এবার সেই দিনটা চলে আসে যেদিন রায়ান ও ডবসের জন্মদিন। রায়ান আজকে আইফকেও নিয়ে এসেছে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সবাই রায়ানের সঙ্গে আইফকে দেখে বেশ খুশি হয়ে যায়। সেই সময় রায়ানের বাবা আইফের সম্বন্ধে জানতে চায় যে আইফ কি করে। আইফ তখন সবটা খুলে বলে যে ও অ্যানিমেটর হতে চায় আর সিঙ্গাপুরে গিয়ে কোর্স করতে চায়। রায়ানের বাবা বুঝতে পারে যে তার মানে আইফ সেরকম কোনো বড়লোক ফ্যামিলির মেয়ে না, আর এটা বোঝার পরেই রায়ানের বাবার আর ভালো লাগে না আইফকে। ঠিক সেই মুহূর্তেই ওখানে রায়ানের নিজের মা চলে আসে, আর রায়ানের মা রায়ানের বাবা, সৎ ভাই, সৎ মা কাউকেই পছন্দ করে না। তাই এখানে সে সবাইকে বড় ছোট করে অনেক অপমান করতে থাকে। রায়ানের মা এত ঝামেলা করে যে ডবস আর রায়ান দুজনেরই মন খারাপ হয়ে যায়। রায়ানের মা ভুলেই গেছে যে আজকের দিনটা তার ছেলের জন্মদিন, সে এইভাবে তার ছেলের জন্মদিনটা নষ্ট নাও করতে পারতো। এটা বুঝতে পেরে আইফ সেই সময় রায়ানের হাতটা শক্ত করে ধরে। রায়ানের বাবা সে সময় বলে, তুমি যে মেয়েটাকে আজকে বাড়িতে নিয়ে এসেছো তার কোনো ক্লাস আছে? আমাদের ক্লাসের সঙ্গে তার কি কোনো ম্যাচ আছে? সারাদিন তুমি গাছ নিয়ে পড়ে থাকো, এটা আমার মোটেও পছন্দ না। আমি চাই তুমি বিজনেসে মন দাও। আমি যেন 2 দিনের মধ্যে তোমার দোকান বন্ধ করে দিতে দেখি, এটাই আমার শেষ কথা। রায়ান এই সময় কোনো কিছু না বললে আইফ অবাক হয়। রায়ানের স্বপ্ন ভেঙে যাচ্ছে, তারপরেও সে কিছুই বলতে পারছে না। ব্যাপারটা আইফকে খুব ভাবায়। রায়ান আইফকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে, কারণ রায়ান চাইছে না আইফ অপমান হোক। রায়ান বলে, আমার এখানে তোমাকে আনাটাই উচিত হয়নি, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তুমি আমার বাবার কথাই কিছু মনে করো না প্লিজ, তুমি আমার জন্য পারফেক্ট। আইফ রায়ানের মুখের দিকে চেয়ে কি যেন বলার চেষ্টা করছে, বাট পারছে না। একটু পর আইফ দীর্ঘশ্বাস নিয়ে বলে, রায়ান আই এম সরি, আমি কনফিউজড। রায়ান বলে, আইফ রিল্যাক্স, আমি বুঝতে পারছি তুমি বাবার কথায় অনেক কষ্ট পেয়েছো। আইফ এবার আরো কাঁদতে কাঁদতে বলে, সরি রায়ান, আমার মাথায় এখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমি ভয় পাচ্ছি যে নিজের জন্য লড়াই করতে পারে না, সে আমাদের জন্য কি লড়াই করবে। পরিস্থিতি যদি এর চেয়েও খারাপ হয় তখন? রায়ান, আমি তোমার সাথে থাকার জন্য আমি সবকিছু ছেড়ে দিতে প্রস্তুত, এমনকি সিঙ্গাপুরও ভুলে যাব, বাট এটা আমি মানতে পারছি না। তুমি নিজের স্বপ্নের জন্যই লড়াই করতে পারছো না। আমার বাবা মারও ভালো বর্নিং নেই, তোমার বাবা মারও ডিভোর্স হয়ে গেছে। এসব দেখে আমার ভয় হচ্ছে। আমি চাই না আমাদের সম্পর্কটাও বিয়ের পর কোনো কারণে এরকম জায়গায় এসে দাঁড়াক। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমার লাইফটাকেও। এসব শুনে রায়ান তো থমকে যায়। রায়ান বুঝতে পারে আইফ তার উপরে ভরসা পাচ্ছে না, আর রায়ান আইফের ব্যাপারটা বুঝতে পারে। রায়ান তখন যাওয়ার আগে আইফকে বলে, প্লিজ যাই হোক না কেন সিঙ্গাপুর
সিঙ্গাপুর যাওয়া ক্যান্সেল করো না, এই বলে রায়হান চলে যায়। আইফ বাড়িতে এসে দেখে আবার তার মা বাবা ঝগড়া করতেছে, কিন্তু আইফ দেখে আজকে তার বাবা প্রথমবারের মতো সাহস করে তার মায়ের বিরুদ্ধে কথা বলছেন। আমি যা করি সবকিছু তোমাকে ভালোবেসে করি। হ্যাঁ, আমি হয়তো তোমার মতো বড় চাকরি করি না, কিন্তু আমি তোমার জন্য যা করি সেগুলো কি অন্য কেউ করবে? আমরা একে অপরকে কত বছর ধরে চিনি, কেউ কখনো কারো হাত ছেড়ে দেয়নি। সবটাই হয়েছে শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসি বলে। তুমি আমাকে কখনো বোঝোনি, বুঝতে চাওনি, আর আমার মেয়েকেও তুমি কখনো বোঝোনি সে কি চাই। বাবার এমন কথাগুলো শুনে আইফের খুব ভালো লাগে। অন্যদিকে রায়ানকে দেখি সেও অনেক ভেঙে পড়েছে এবং তার মাকে জড়িয়ে ধরে কাঁদতেছে। সিন পরের দিন আসলে দেখি আইফের মা তার ভুলগুলো বুঝতে পেরেছে এবং তার মেয়ের কাছে ক্ষমা চাচ্ছে। আইফের মা কাঁদতে কাঁদতে বলে, সরি বেটা, আমি তোমার স্বপ্নটা বুঝতে পারিনি। আমি শুধু আমার জায়গা থেকে তোমাকে দেখেছি, তোমার জায়গায় গিয়ে তোমার মতো করে কখনো দেখিনি। আইফ ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আইফের মা তার ভুলটা বুঝতে পেরেছে দেখে আইফের বাবাও অনেক খুশি হয়। সিন রায়ানের বাড়িতে আসলে দেখি ডবসের বাবা ডবসকে মারতেছে, ডবস তার একটা ব্যাগ দিয়েছে বলে। চিৎকার শুনে রায়ান সেখানে আসেও ব্যাপারটা রায়ানের খুব খারাপ লাগে। তাই বাবার কাছে গিয়ে বলে, আগে আমি মনে করতাম তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাকে অবশ্যই কিছুতে ভালো করতে হবে, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি ভুল ভেবেছি। তাই এখন থেকে আমি নিজের জন্য লড়বো, কারণ আমি বুঝতে পেরেছি তোমার ছেলে হওয়া সহজ নয়। তবে আমি আমার জায়গায় থেকে ছেলে হিসেবে তোমার মুখ উজ্জ্বল করব, কারণ তোমাকে আমি অনেক ভালোবাসি। রায়ানের কথাগুলো শুনে তার বাবা এবার থমকে যায়। রায়ান ডবসও তার মাকে নিয়ে তার বাবার বাড়ি থেকেই চলে যায়। পরের দিন রুকি এসে সবাইকে জানায় যে ও ফাইনালি ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে ফেলেছে। এই নিউজটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই আবার আরেকটা খুশি অ্যাড হয়, মানে আইফ ইন্টারভিউ সাকসেস হয়েছে এবং আর মাত্র 10 দিন পরেই সিঙ্গাপুর চলে যাবে। বাড়িতে এসে আইফ এই খবরটা তার বাবা মাকে বললে তারাও অনেক খুশি হয়। এখানে একটা কথা বলি, সেদিনের সেই বার্থডে পার্টির দিন থেকে আইফ আর রায়ানের দেখা হয়নি, এমনকি কথাও হয়নি। তাই আইফ যে সিঙ্গাপুর চলে যাচ্ছে এই খবরটাও সে জানে না। সিন চলে আসে 5 দিন পর, মানে আইফ সিঙ্গাপুর যাওয়ার যে 10 দিন ছিল না, তার 5 দিন কেটে গেছে, আর আছে মাত্র 5 দিন। আইফ চলে যাওয়ার আগে তার বাবা মা খুব সুন্দর একটা ডিনার পার্টি করে। সবার এত ভালোবাসায় আইফ ইমোশনাল হয়ে যায়। এখন মাত্র 3 দিন বাকি। আইফ নিজের লাগেজ গোছানো শুরু করে। তখন রায়ানের দেওয়া সেই ছাতাটা হাতে নিয়ে ভাবতে থাকে, এই ছাতাটা নিয়েই তো সিঙ্গাপুরে যাব। কিন্তু রায়ানের কথা মনে পড়তেই তার মনটা খুব খারাপ হয়ে যায়। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলে আসে। আজ আইফের ফ্লাইট। আইফের চোখ যায় রায়ানের দেওয়া সেই গাছটার দিকে, আর দেখে তার মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে দেখি রায়ান তার দোকানে আছে। সেখানে ডবস জিজ্ঞাসা করে, আচ্ছা আইফ কোথায়? ও যে বলেছিল আমরা একসাথে আরো অনেক ছবি আঁকবো। তখন বেন্টু বলে, আইফকে খোঁজা বন্ধ করো। বন্ধুদের থেকে শুনলাম সে সিঙ্গাপুর চান্স পেয়েছে, আর 4 অক্টোবর সে চলে যাচ্ছে। ওরা সবাই মিলে বলাবলি করতে থাকে আইফ সিঙ্গাপুর যাবে 4 তারিখে। কিন্তু আজকে কয় তারিখ? 3 নাকি 4? 4 অক্টোবর শুনতেই রায়ানের মনে পড়ে যায় 4 অক্টোবর তো তাদের ব্রেকআপ ডেট, মানে আজকে তাদের সেখানে দেখা করার কথা যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। কিন্তু আইফ তো চলে যাচ্ছে। রায়ান আর 1 সেকেন্ডও দেরি না করে বাইকের চাবি নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। অন্যদিকে আইফের জিনিসপত্র গাড়িতে তোলা শেষ এবং তার বাবা তাকে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে। গাড়িতে বসে আইফ তার একটা ডায়েরি বের করতেই তাদের সম্পর্কের শর্তগুলো লেখার সেই কাগজটা দেখতে থাকে। আর সেখানে তো লেখা আছে 4 অক্টোবর তাদের ব্রেকআপ ডেট। আর সেখানে রায়ানের একটা শর্তও ছিল যে তাদের ব্রেকআপটা যেন সেই জায়গাতে হয় যেখানে তাদের দেখা হয়েছিল। আর রায়ান চাই তাদের ব্রেকআপটা হবে সম্মতির মাধ্যমে, ভালোভাবে। এটা মনে পড়তে আইফ থমকে যায় ও বাবাকে বলতে থাকে, বাবা আমাকে এক্ষুনি যেতে হবে এবং আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে হবে। তার বাবা ঠিকভাবে কিছু না বুঝলেও বলে, আমি তোমার লাগেজ নিয়ে এয়ারপোর্টে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। অন্যদিকে রায়ান আইফের বাড়ির সামনে চলে আসে, আর সেখানে তখন আইফের মা দাঁড়িয়েছিল। রায়ান এসে জিজ্ঞাসা করে, আইফ কোথায়? আইফের মা বলে, তুমি কে? রায়ান বলে, আইফের বয়ফ্রেন্ড। আইফের মা তো শক। এবার হুঁশ ফিরতেই আইফের মা তার মেয়ে জামাইয়ের সাথে সেলফি তুলতে শুরু করে। এই সময় আইফের বাবা আইফের মাকে ফোন করে। আইফের মা বলে, আমি তোমার কথা বুঝতে পারছি না, আইফ কোথায় যাচ্ছে? সেই গলিতে যেখানে তারা প্রথম দেখা করেছিল। ব্যাস রায়ান কান পেতে এটা শুনতেই বুঝতে পারে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ে। আইফ সেও তাড়াতাড়ি সেই কলোনিতে চলে আসে। আইফ সেই গলিতে অপেক্ষা করতে থাকে যে কখন রায়ান আসবে আর ওর সঙ্গে শেষবারের মতো দেখা করবে। এভাবে অনেকক্ষণ থাকতে থাকতে আইফ দেখে তার অনেক দেরি হয়ে যাচ্ছে। তাই একটা কাগজ বের করে সেখানে কিছু একটা লিখে রায়ানের উদ্দেশ্যে রেখে চলে যায়। আইফের অনেক কষ্ট হচ্ছে যে শেষবারের মতো রায়ানের সঙ্গে তার দেখা হলো না। এদিকে রায়ানও সেখানে পৌঁছে এবং সেই চিরকুটটা দেখতে পায়। রায়ান বুঝতে পারে এটা আইফ রেখে গেছে, আর সেখানে আইফ 143 লিখে রেখে গেছে। এটা দেখে রায়ান অনেক খুশি হয় এবং আশেপাশে আইফকে হন্য হয়ে খুঁজতে শুরু করে। সেদিনও ফিলিপাইনে একটা আন্দোলন চলছিল। সবাই মিলে গাছ লাগানোর জন্য আন্দোলন করছে, কারণ পরিবেশের তাপমাত্রা দিন দিন বাড়ছে। আর সেই রাস্তা দিয়েই তখন আইফ ওর বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। রায়ানও সেখানে আসে এবং আইফকে খুঁজতে থাকে, কারণ এই জায়গাটাই হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার রাস্তা। তখনই আইফ রায়ানকে দেখতে পায় এবং রায়ান রায়ান বলে ডাকতে থাকে।
চলে যাচ্ছ কতদিনের জন্য? আয়েব বলে 2 বছর। রায়ান বলে তুমি যখন ওখানে পৌঁছাবে তখন নিজের খেয়াল রাখবে, একদম না খেয়ে থাকবে না, আর খিদে পেলেই সবসময় নুডলস খাবে না। আমি শুনেছি ওখানে নাকি খুব গরম পড়ে, তাই সবসময় ছাতা কাছে রাখবে। পায়ের দিকে নজর যেতেই দেখে আয়েব আবারও জুতোর ফিতা বাঁধতে ভুলে গেছে। রায়ান বেঁধে দিতে দিতে বলে ওখানে তোমার জুতোর ফিতা বাঁধতে ভুলো না, হুট করে পড়ে যেতে পারো। আয়েব ধুম করে রায়ানকে জড়িয়ে ধরে ও কাঁদতে শুরু করে, কারণ এই ভালোবাসার মানুষটাকে ছেড়ে ওকে চলে যেতে হচ্ছে। রায়ানের চোখ থেকেও তখন জল পড়ছিল, সে যে ভীষণ মিস করবে আয়েফকে। রায়ান নিজেকে কোনো রকমে সামলে রেখে আয়েফের চোখের পানি মুছে দেয়। আয়েফ বলে সরি রায়ান, তোমাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু রায়ান এখন আমি এটা না বলে চলে যেতে পারবো না, আমি তোমাকে ভালোবাসি। রায়ান বলে আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো, তাই আমি তোমাকে থামাবো না। আয়েব বলে রায়ান আমি আমাদের সম্পর্ক ধরে রাখবো, এমনকি যদি এটা অসুবিধাজনকও হয়ে যায় আমি এটার জন্য লড়াই করব, আর এবার আমাদের সম্পর্কে কোনো শর্ত থাকবে না, আর কোনো এক্সপায়ার ডেটও থাকবে না। রায়ান খুশি হয়ে বলে তুমি কোর্স কমপ্লিট করে ফিরে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। 1, 4, 3, 2, forever. I love you! I love you! তারপর আর কি, জাতীয় সমস্যা, নায়ক নায়িকাকে ভালোবেসে একটা কিস দেয় আর মুভিটা শেষ হয়ে যায়। তো মশাই কেমন লাগলো আমার মুভিটি? ভালো যদি লেগে থাকে তাহলে দেরি করছেন কেন? এক্ষুনি একটা লাইক, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর সাথে সুন্দর একটা কমেন্ট করে আমার মনটা খুশি করে দিয়ে যান। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।